হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই সাহেব? আলহামদুলিল্লাহ। প্রশ্নটা করুন দয়া করে। ওকে, একজন আলিম একজন আসলা হুজুর আলিম একজন আসলা তান সুটা তাহতান নি লাইক মাল্টিকালচার এরিয়ার মাঝে বড় হইছেন অন্য মাল্টি যেজন আলিম তান তো মুসলমান না নিয়ে আর যেজন একজন মারা গেছেন তান খ্রিস্টিয়ান বা খ্রিস্টিয়ানের ফ্যামিলি মুসলমানের হয়েছে তুমি আমার দলনের মাঝে আইবাই নি এটা রিজেকশন খিলা হয় আমি তো মুসলমান আমি তো অন্য ধর্ম না নি তা আমি খ্রিস্টান মুসলমান হইলে খ্রিস্টান মানুষের জানা যায় আপনি জানা যায় সরাসরি শরীক হইতা না, কিন্তু আপনি যদি কোনো কন্ডোলেন্স জানানোর লাগি আপনি দূরে দাঁড়াইয়া দেখেন অথবা তারারা যদি আপনি তারা কন্ডোলেন্স জানাইতে পারবা, কিন্তু আপনি অন্য বিধর্মীদের জানা যায় সরাসরি এবাদতের মাঝে তারার যে প্রসিজিওর আছে তার মাঝে আপনি শরীক হইতা না, বুঝছেন নি? বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খাইর। আরেকটা প্রশ্ন হলো কি যে কিতা হুজুর এখন আলিম আর একজন আলিম না নে তার 10 বছর বাদে না নে তার শুনছেন তার ফুয়ার মুসলমানি হাম হইছে এটা ঠিক হইছে না ঠিক হইছে না খবর শুনছেন না বিষয় খবর শুনছেন এটা অসুবিধা হইছে না, কিন্তু মুসলমানি খামটা তো করা দরকার। আর আলিম ওলাহান হইলে এরকম গ্যাপ কি লাহান হইলো এটাও বোঝা দরকার। লাগে যে মুসলমানি খামটা যে করাইছেন যারা করাইছেন এটা ভালো করছেন, কারণ এটা একটা খতনা করাটা সুন্নতে খতনা এটা আমরা করাইতাম ইনশাআল্লাহ। এটা শুনছেন তান এটা আরো আগে শুনতাম, তান বাচ্চা নাইনি তো বাচ্চা হইলে তো আগেও জানার দরকার আছিল, তান কোনো হয়তো অসুবিধা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবার অসুবিধা দূর করে দেয়। অনেক অনেক শুকরিয়া যে আপনি লাইনে আইছেন, জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহ।